শুভ সকাল সবাইকে। সবসময় ডান পাশ দিয়ে উঠবেন, বা পাশ দিয়ে বা সোজা হয়ে উঠবেন না, উঠে এরকম হাত দেখবেন, কোনো দিকে তাকাবেন না। করাগ্রহে বসতি লক্ষ্মী, করর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দা, প্রভাতে করে দর্শন, এমন বলে হাতটা মুখে গুলিয়ে দেবেন। গুলিয়ে ছোট্ট একটা ব্যায়াম। স্পন্ডিলাইটিস হবে না, কোমরে ব্যথা হবে না, হাঁটু ব্যথা হবে না। 5 বার 3 বার যে যার সুবিধা মতো করে নেন। ওনার দ্বারা এই জীবনের শুরু, চলা শুরু। প্রণাম জানাবেন একটু। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদেবী গরিয়সী। সবসময় মেয়েরা বা পা, ছেলেরা ডান পা রাখবেন। রেখে এই ডান চোখ থেকে একটু পাতা নিয়ে এখানে দিয়ে দেবেন। দিয়ে এই চাপবেন, কোনো সংকট বাধা বিঘ্ন থাকবে না। তারপর নিজের ইষ্টদেবকে প্রণাম করে ধীরে শুরু করবেন। যদি কারো কাছে তামার কোনো থাকে, গ্লাস বা বাটি, তাহলে, আর না হলে যেগুলো যদি একটু জল রাখবেন। প্রথম বেরোনোর আগে দরজাতে একটু জল ছিটিয়ে দেবেন। ছিটিয়ে সর্বপ্রথম বাপা, তারপরে ওই জলটাই দিয়ে ফুল গাছের নদীতে দিয়ে দেবেন। ফুল গাছের নদীতে দিয়ে সূর্য প্রণাম করে নেবেন শান্ত হয়ে একদম। তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুবেন। ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এরকম একটু চাল, একটু বিস্কিট রাখবেন। চালটা পাখিকে দেবেন, বিস্কিটটা কুকুরকে খেতে দেবেন। তাতে দেবেন অনেক রোগের ভোগান্তি থেকে অনেকটাই ভালো থাকে। এবং ছোট ছোট কতগুলো যদি পৌরাণিক নিয়ম আমরা মানি, তাহলে আমরা অনেকটাই সুস্থ থাকবো। যদি কেউ পারে একটু স্কিপিং করে নেবেন, না পারলে কোনো অসুবিধা নেই, একটু স্কিপিং করার চেষ্টা করবেন, তাতে পুরো ব্যায়াম হয়েছে। স্কিপিংটা করলে কি হয়, শরীরে পুরো ব্যায়াম হয়ে যায়। এরকম একটু ছোট ছোট কতগুলো নিয়ম যদি, কতগুলো যদি আমাদের নিজের ভালো থাকার জন্য আমরা সকালবেলা একটু কষ্ট করি, তাহলে ভালো থাকবো। তারপরে ছোট করে একটা ব্যায়াম।
5বার 3বার যে যা সুবিধা মতো করবেন। তাতে কোনো অসুবিধা নেই। বয়স্ক যারা আছেন যদি না পারেন তাহলে শুধু এরকমই হাতটা নাড়াবেন। সব সময় ঘুম থেকে উঠে আগে গরম জল, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুবেন, গরম জল খাবেন। কখনো গরম জায়গায় থাকুন, যে জায়গায় থাকুন না কেন ঠান্ডা জল খাবেন, সেটা শরীরে বিভিন্ন রোগের সৃষ্টিটা। একটু কষ্ট করে গরম জল খাবেন। বয়স্ক যারা আছে বসে বসে এরকম পাটা নাড়াবেন, হাঁটু ব্যথা হবে। এরকম পাটা নাড়ালে হাঁটু ব্যথা হবে না, একটু ফ্রেশ লাগবে। এরকম করুন। বয়স্কদের বলছি, যারা পারছেন সকালবেলা উঠেন, যদি নাতিপুতি থাকে তাহলে ওদেরকে নিয়ে একটু হাঁটুন, ওদেরও অভ্যাস হয়ে যাবে। এগুলো শেখানো খুব প্রয়োজন। তারপর আগে সবসময় সকালবেলা 5টার আগে উঠার চেষ্টা করবেন, না পারলে 6টার মধ্যে উঠুন, কোনো ব্যাপার না। উঠে এগুলো করবেন, ঠান্ডা জল দিয়ে মুখ ধুবেন, পা থেকে একটু চাল দেবেন, কুকুরকে একটু বিস্কিট দেবেন। সবসময় ঠান্ডা জল দিয়ে মুখ দেবেন, ধুবেন, দেখবেন যে জড়তা চলে যাবে, জড়তা চলে যাবে আর ক্লান্তি থাকবে, রাত্রে শোয়ার যে সেই অবসাদ সেটা থাকবে না। তারপর বিছানাটা ঝাড়বেন। বিছানাটা যত তাড়াতাড়ি বিছানা উঠাবেন তত তাড়াতাড়ি আপনার শরীরের অবসাদ দূর হবে, জড়তা দূর হবে। আগের যে পৌরাণিক কিছু নিয়ম আছে, কথা আছে, সবাই শুনেছেন নিশ্চয়ই, কিন্তু সেগুলো হয়তো অনেকেই ভুলে গেছেন, কেউ সেটা এই করছেন না। যেরকম আমার মা একটা কথা বলতো, কাক পক্ষী বা কাক পশু, কাক পক্ষী বলে ওঠার আগে বিছানা থেকে উঠে যাবে, তখন কি হয়, শরীরে ব্যথা, গায়ে ব্যথা এগুলি হয় না। তারপর হলুদ, লবণ, সর্ষে তেল দিয়ে দাঁত ঘষানো, এগুলো কিন্তু পৌরাণিক নিয়ম। হলুদ লবণ দিয়ে সকালবেলা দাঁত ঘষুন, আঙুল দিয়ে, রাত্রিবেলা গাছ দিয়ে করিনি, সারাদিনের যে আজে বাজে খাওয়া সেগুলো বেরিয়ে যাবে সকালবেলা। আঙুল দিয়ে হলুদ দিয়ে দাঁত আর তেল দিয়ে দাঁতটা ঘষুন, দাঁতে ব্যথা হবে না। রাতে ঘুমানোর সময় দুটো রং দিয়ে ঘুমিয়ে পড়ুন, কোনোদিনই দাঁতে ব্যথা হবে না। রাত্রিবেলা 7টার আগে খাবারটা খাওয়ার চেষ্টা করুন। সবাই যদি না পাচ্ছেন, বয়স্ক যারা আছেন, রাত্রি 7টার মধ্যে খাবারটা খান।
সকালবেলা পেট ভরে খাবেন, যা খাবেন জল খাবার পেট ভরে খাবেন, যা যা খাবার সকালবেলায় খেয়ে নিন। দুপুরবেলার খাওয়াটা সবসময় হালকা খাবেন, রাত্রিবেলার খাওয়াটা হালকা খাবেন। 7টার মধ্যে চেষ্টা করবেন খেয়ে নিতে। সবার দ্বারা তো হবে না, যারা পারবেন 7টার মধ্যে খাবেন ভালো হবে। আর বাচ্চাদের তো সেখানে খুবই দরকার, বাচ্চাদের এটা শেখানোর চেষ্টা করবে। একবার চিন্তা করে দেখুন তো, যে একটা মানুষ সৃষ্টি করেছে, যে এই গোটা পৃথিবী সৃষ্টি করেছে, সে কত বড় সায়েন্টিস্ট হতে পারে। কিন্তু আমরা সেই পৌরাণিক নিয়মগুলো ভুলে গিয়ে কি করছি, চায়ে কোনো সময় চিনি খাবেন না, দুধে চিনি খাবেন না, দেখবেন সুগার থেকে অনেকটাই বাঁচবেন। সবসময় জলটা বসে খাবেন, হাঁটু ব্যথা হবে না। চেষ্টা করে দেখুন, টাকা লাগবে না কিন্তু সুস্থ থাকবেন। চেষ্টা করে দেখুন একটু। গোড়টা ঝাড়ু দেবেন, সকালবেলা গোড়টা ঝাড়ু দেবেন। গোড়টা ঝাড়ু দিলে কি হয়, আমাদের ঘরে অনেক নেগেটিভ এনার্জি থাকে, সেটা অনেক শেষ হয়ে যাবে। গোড়টা যত তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া যায়, বিছানাটা যত তাড়াতাড়ি উঠানো যায়, গোড়টা যত তাড়াতাড়ি মোছা যায়, ততই আমাদের ভালো, শরীর সুস্থ থাকে। বাইরে কাজ করছেন, পারছেন না, কিন্তু পারতে হবে কেন, নিজেকে তো সুস্থ রাখতে হবে। আজকের ডাক্তারকে যত টাকা দিচ্ছেন ঔষধের জন্য, এই ছোট ছোট পৌরাণিক নিয়মগুলো যদি লক্ষ্য করেন, ফলো করেন, তাহলে সেই ডাক্তারকে টাকা দিতে লাগবে না। 10,000 টাকা ইনকাম করে যদি 5,000 টাকা ডাক্তারের নিচে চলে যায়, তাহলে সেটা দিয়ে কি হবে বলুন? একটু কষ্ট করে মা ঠাকুমার কথা চিন্তা করুন, ওরা কি বলতো। ওরা সবসময় বলতো যে উনা খানিয়ে ধুনা বল। সবসময় বলতো উনা খানিয়ে ধুনা বল, দীক্ষা নিয়ে রসাতো। এটা সবাই জানে, মোটামুটি দেখেছি আমি, কিন্তু এক এক রকম এক একজনই জানে। তারপরে একটা কথা বলতো আমার মা সবসময়, যে পশু পাখি উঠার আগে বিছানার থেকে উঠবে, গোড়টা সকালবেলা মুছবে। আর গোড়টা সবসময় বসে বসে মুছবে। বসে মোছাটা একদম চলে গেছে। বসে বসে মুছলে কি হয়, পেট, যে এখন লোক ফেটি হয়ে যাচ্ছে, পেটটা মোটা হয়ে যাচ্ছে, সেটা হবে না। আর এখন কি হয়েছে বলুন তো, অক্ষর আছে, জ্ঞান নেই, বিবেক নেই। তারপরে কি, আলসি আছে, বাহানা আছে, স্পিড নেই। এর জন্য অনেক আরো বেশি কষ্ট পাচ্ছে। সবসময় সকালবেলা ঘর ঝাড়ু দেবেন, ঘর মুছবেন। আর এগুলো ছোট ছোট মা ঠাকুমাদের পৌরাণিক নিয়মগুলো ফলো রাখার চেষ্টা করবেন। এগুলি কথা কিন্তু ভুল না, একবার মেনে চলে দেখুন, দেখবেন ভালো হবে, সুস্থ থাকবেন, ডাক্তারকে টাকা দিতে লাগবে না। সেটি সবসময় ঘর বসে বসে মুছুন, কোমরে ব্যথা হবে না, হাঁটু ব্যথা হবে না। জলটা বসে খান, চায়ে চিনি খাবেন না, দুধের মধ্যে চিনি খাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।